আমাদের মেন ইন্টিগ্রেশন মেন পার্টটা পড়াবো। ঠিক আছে, আগের দিন আমরা ক্যালকুলাসকে ডিভাইড করেছি, যে বলেছিলাম যে ক্যালকুলাস দুটো টাইপে ডিস্ট্রিবিউট করে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তারপরে কি করেছি, ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে ডিভাইড এক্স পেয়েছি একটা রিলেশনস। তাহলে আমরা ডেরিভেটিভের উল্টো দিকে আরেকটা পেয়েছি কি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে দুজনের মধ্যে তো একটা লিঙ্কেজ থাকবে। তাহলে সেই ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা ডিসকাস করবো, আজ মেন টার্গেট। ইন্টিগ্রাল ক্যালকুলাসকে যদি আমরা ডিভাইড করি ইনডিফিনাইট ইন্টিগ্রেশনস আর ডেফিনাইট ইন্টিগ্রেশনস, দুটো মেন পার্ট আছে আমাদের। ফার্স্ট অফ অল আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করব। আগে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটা কি অ্যাকচুয়ালি। আমরা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স পেয়েছি, ডিওয়াই ডিএক্স কি পেয়েছি, সাম এফ এক্স পেয়েছি, এফ ড্যাশ এক্স। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স এটা কি পেয়েছি, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট পেয়েছি, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট পেয়েছি। এবার আমি কি বললাম, আমি বললাম যে এই এখানে কি গ্রেডিয়েন্টটা কি অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার ফাংশনের ডেরিভেটিভ। এবার আমি বলতে চাইছি যে এফ এক্স ফাংশনটা কি সেটা বের করো। তাহলে সেটা বের করার জন্য আমার কি করতে হবে, ডিওয়াইটা একদিকে রাখতে, ডিওয়াইটাকে আমি একদিকে রাখলাম, এফ ড্যাশ এক্স রাখলাম, ডিএক্স থেকে পাঠিয়ে দিলাম। এবার বলবো বোথ সাইডে আমরা কি করব, দিস প্রসেস অফ ইন্টিগ্রেশনস। এই যে পার্টিকুলার এস এর এটা অ্যাকচুয়ালি সামেশন, সামেশন এস এর স্ক্রিপ্ট ফর্ম হিসেবে আমরা ইউজ করি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা নোটেশন, স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে আমরা এখানে যদি ডেরিভেটিভ করে কি পাবো, ওয়াই ইকালস টু, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কেমন পাবো, এফ এক্স, এক্সটা একটা কি পাবো, সি পাবো। এই কথা হলো সিটা কি করে আসছে। সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, এক্স ইকালস টু এক্স টু দি পাওয়ার 9। ওকে, এটা ডেরিভেটিভ করলাম, কি পেলাম, ডেরিভেটিভ করে পেলাম ডিওয়াই ডিএক্স ইকালস টু 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। ওকে, এবার আমি চাইছি যে এই ফাংশনটা থেকে তুমি এই ফাংশনে ব্যাক করো। তাহলে কি করবে, ইন্টিগ্রেশন করবো। তারপরে ইন্টিগ্রেশনের আরেকটা আমরা নাম পেলাম, ইন্টিগ্রেশনের আরেকটা নাম পেলাম, ইন্টিগ্রেশনের আরেকটা নাম পেলাম যে অ্যান্টি ডেরিভেটিভ। কি নাম পেলাম, ইন্টিগ্রেশনের আরেকটা নাম পেলাম অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমার 9 এক্স টু দি পাওয়ার 8 থেকে এক্স টু দি পাওয়ার 9 কি করে পাবো, তাহলে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করবো, ডিওয়াইটাকে একদিকে রাখলাম, 9 এক্স টু দি পাওয়ার 8 ডিএক্সটাকে রাখলাম। এবার প্রপার ওয়েতে আমরা কি করব, প্রপার ওয়েতে আমরা ডিওয়াই ইন্টিগ্রেশন যদি চালাই এরকম পাবো, কি এক্সটা পাবো 9 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই 8 প্লাস 1 প্লাস সি। এটা একটা ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই ফর্মুলাগুলো ডিসকাস করবো, জাস্ট আমি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশন কি সেটা বোঝানোর জন্য এইটা এক্সাম্পলটা নিয়েছি। ঠিক আছে, এবার সাপোজ আমি যদি দুজনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতে চাই, কি বললাম, রিলেশন বিটুইন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আমি ছোট্ট একটা এক্সাম্পল, এটা একটু আমার মনের মতন করে আমি এক্সাম্পলটা দিচ্ছি। মনে করো তোমার কাছে কি আছে, ওয়াটার আছে, আর এখানে আইস আছে। তুমি অবভিয়াসলি জানো এটাকে যদি আমি ফ্রিজিং করি, ফ্রিজিং করলে কি হবে, অ্যাট এ সার্টেন 0 ডিগ্রি সিতে আমরা কি হবে, এটা আইসে কনভার্ট হবে। এবার আইসটাকে আমরা প্রপার যদি হিট দিতে থাকি, হিট দিতে থাকি, হিট দিতে থাকলে কি হবে, এ ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। এটা অবভিয়াসলি 0 ডিগ্রি। তাহলে আমার ভলিউমের রেসপেক্টে ডিসকাস করবো, কার ভলিউম বেশি থাকে, সাধারণত V1 আর V2, তাই তো। তাহলে V1 গ্রেটার দেন V2। ওকে, তাহলে কার ভ্যালু, এইটা হচ্ছে আমার বড়, হচ্ছে এইটা বড়, তাহলে এইটা স্পেসিফাই কি, এটাকে আমি ইন্টিগ্রেশন হিসেবে মনে রাখবো। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ডেরিভেটিভ। ওকে, এটা আমার নিজের একটা ছোট্ট ট্রিক্স, এই ট্রিক্সে আমি মনে রেখে দেবো যে ইন্টিগ্রেশন। অবভিয়াসলি আমরা ইন্টিগ্রেশন যদি আমরা করে দেখেছি, কি পেতাম, একটা ইন্টিগ্রেশন অফ সাম এফ এক্স ইকালস টু সাম 5x প্লাস সি। এই যে এক্সট্রা টার্মটা পেতাম, এই টার্মটা আমরা ডেরিভেটিভ ক্ষেত্রে পাবো না। ঠিক আছে, ইন্টিগ্রেশন গুলোকে আমি যদি প্রপার ওয়েতে যদি ডিস্ট্রিবিউশন করি, কত রকম ভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবো সেটা আমি একটু ডিসকাস করি। ফার্স্ট অফ অল নাম ইনডিফিনাইট ইন্টিগ্রাল, ইনডিফিনাইট কেন স্পেসিফাই, এই এক্সট্রা সি ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট চলে আসে, এই জন্য নাম হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইটে সিটা পাবো না।
ইনডিফিনাইটে সলভ করতে গেলে আমরা সাধারণত বেসিক কনসেপ্ট, সিম্পলিফিকেশন, সাবস্টিটিউশন, বাই পার্টস আর পার্শিয়াল ফ্র্যাকশন আমি নিজের মনের মতন করে কয়েকটা পার্টে আমি ডিস্ট্রিবিউট করে নিলাম। সাধারণত বেসিক কনসেপ্ট, ফার্স্ট অফ ফর্মুলা রিলেটেড ফর্মুলা অ্যান্ড সিম্পলিফিকেশন। অবভিয়াসলি কোনো একটা ফাংশন আমাকে প্রোভাইড করবে, সেটাকে আমার সিম্পলিফাই করতে হবে। বেসিক কনসেপ্ট বলতে আমার যে ফাংশনগুলো দেবে সেই ফাংশনগুলোকে কী করে ইন্টিগ্রেশন করব, বা ইন জেনারেল যে ফাংশন, ছোটোখাটো ফাংশন আছে তাদের ইন্টিগ্রেশন কী হবে, তাদের ফর্মুলা কী হবে, প্রপার্টি, এখানে মেন ডিসকাশনস আছে। তারপর সাবস্টিটিউশন, বাই পার্টস আমি স্টেপ বাই স্টেপ করে যাব। আচ্ছা, ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে আমরা যেমন ডিফারেন্সিয়েশন করে, তোমরা দেখেছো যে ডিফারেন্সিয়েশনে করে একটা টেবিল বানিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি ডেরিভেটিভ করি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, সিমিলারলি কনস্ট্যান্ট করলে জিরো হবে। তাহলে উল্টো ইন্টিগ্রেশনের নাম অ্যান্টি ডেরিভেটিভ, অবভিয়াসলি এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি এইটা ফিরে পাবো, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর গ্রেডিয়েন্ট হচ্ছে এটা সার্টেন অ্যাট দ্য পয়েন্ট এক্স এ, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে ফিরে আসবো। তার মানে আমার কিছু নয়, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভের রেজাল্টগুলো মনে রাখলে ইন্টিগ্রেশনের ফর্মুলা অবভিয়াসলি চলে আসবে। আমি একটা ছোট্ট করে একটা টেবিল বানিয়েছি, টেবিলটা একটু দেখে নাও। সাপোজ এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা ইন্টিগ্রেট করি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আমরা দুটোর সাথে ট্যালি করে একটুখানি মনে রাখার চেষ্টা করবো যে এক্স টু দি পাওয়ার এনের যখন ডেরিভেটিভ করেছিলাম তখন কি এসেছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনটা সামনে এসেছে আর এন এক কমে এসেছে। এটা হচ্ছে ওর যেহেতু উল্টো, তাহলে কি হবে, এখানে প্লাস হয়েছে আর এখানে মাল্টিপ্লিকেশন হয়েছিল ডেরিভেটিভের ক্ষেত্রে, এখানে ডিভিশন হয়ে গেছে। এখানে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করেছি সি এক্স প্লাস সি ওয়ান, অবভিয়াসলি সি ওয়ান ইজ এন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এখানে উল্টোটা পেয়েছি, জিরো পেয়েছি। সাইন এক্স এর ওখানে আমরা ডেরিভেটিভ করে পেয়েছিলাম সাইন এম এক্স এর ডেরিভেটিভ এম ইন্টু কস এম এক্স, বাট এখানে সাইন এম এক্স এর ডেরিভেটিভ করেছি মাইনাস কস এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তার মানে আমার কি করতে হবে, কিছু করতে হবে না, যে আমার ডেরিভেটিভের রেজাল্ট মনে রাখলেও ইন্টিগ্রেশন হয়ে যাবে। কোন ফাংশনকে ডেরিভেটিভ করলে রেজাল্ট আসে সেই রেজাল্টের ইন্টিগ্রেশন হচ্ছে সেটা। ওকে, আমি সাপোজ এক্সাম্পল দিলাম যে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে যদি কোশ্চেন করে দেখি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স কত হবে, তাহলে আনসার হবে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স লগ অফ মড এক্স প্লাস সি। তাহলে এই নিয়ে আমি যদি একটা টেবিল বানাই, এটা ইন্টিগ্রেশনের টেবিল আমার মনে রেখে দিতে হবে। সেক্স স্কোয়ার এম এক্স কে যদি করি ট্যান এম এক্স বাই এম প্লাস সি, আমরা করেছিলাম না ট্যান এম এক্স এর ডেরিভেটিভ কি হয়, ট্যান এম এক্স এর ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এম এক্স ইন্টু সেক্স স্কোয়ার এম এক্স ইন্টু এম এক্স, ওখানে মাল্টিপ্লিকেশন করেছিলাম, এখানে ডিভিশন হবে। এখানে আমি শুধু আরেকটা ফাংশন মনে রাখবো, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই হচ্ছে একটা ফাংশন যে ফাংশন রিমেন আনঅল্টার থাকবে, বাট যেহেতু ইন্টিগ্রেশন ডিভিশন তো থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার এম এক্স আর জাস্ট ইন্টিগ্রেশনের জন্য ডিভাইড। সিমিলারলি এক্সপোনেনশিয়াল এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ প্লাস সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন টেবিল আমি করলাম, এবার আমি যাব দ্য সাম প্রপার্টি অফ দ্য ইনডিফিনাইট ইন্টিগ্রালস। সাম প্রপার্টি অফ ইনডিফিনাইট ইন্টিগ্রাল আমার বলা আছে যে সাম কনস্ট্যান্ট ইনটু এফ এক্স ডিএক্স ইজ ইকালস টু কে ইনটু এফ এক্স ডিএক্স। ওই সে লিমিটেড একটা ফর্মুলা ছিল না, সেমই ফর্মুলা, ঠিক আছে, লিমিটেড যে ফর্মুলা ছিল সেম ফর্মুলা ইন্টিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেবল। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ সাম অফ এফ আই এক্স ডিএক্স ইজ ইকালস টু সামেশন অফ এফ এক্স। ওই ইন্টিগ্রেশন অফ সাম ইকালস টু সাম অফ দ্য ইন্টিগ্রেশন, এটাকে আমরা যদি সিম্পলিফাই যদি করি কি হবে, ইন্টিগ্রেশন অফ এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস ডট 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 প্লাস এফ এন এক্স ইকালস টু কি হবে, ইন্টিগ্রেশন অফ এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ টু এক্স ডিএক্স প্লাস ডট 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 ইন্টিগ্রেশন অফ এফ এন এক্স ডিএক্স। জাস্ট কি হবে, ইন্টিগ্রেশন অফ সাম ইকালস টু সাম অফ দ্য ইন্টিগ্রেশন, এই ফর্মুলা মনে রাখলে হবে। যেহেতু ইন্টিগ্রেশনটাকে আমরা অ্যান্টি ডেরিভেটিভ বলেছি, তাহলে এর একটা করে ফর্মুলা আমার প্রুফ করা যেতে পারে। আমি ফার্স্ট ফর্মুলাতে লিখেছি যে এক্স টু দি পাওয়ার এন কে যদি ইন্টিগ্রেট করি এই রেজাল্টটা পাবো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটাই পাবো, তাই তো? তার মানে আমি কিছু ফর্মুলা প্রুফ করার চেষ্টা করছি। ফার্স্ট ফর্মুলা নাম্বার ওয়ান, আমি কি বললাম, আমি বললাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে আমরা বাই দ্য ডেফিনেশন অফ দ্য ইন্টিগ্রেশন ইজ অ্যানাদার টাইপ অফ দ্য অ্যান্টি ডেরিভেটিভ, তার মানে আমি এটাকে কি করব,
ডেরিভেটিভ করতে চাইবো, এখানে একটা রেস্ট্রিকশন আছে n নট ইকালস টু -1, অবভিয়াসলি n ইকালস টু -1 হলে এখানে ইনফিনিটিভ আসবে। দেখা যাক এটাকে করা যায় প্রুফ, এটাকে প্রুফ করি। আমরা করলাম x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইজ ইকালস টু f অফ x। ডেরিভেটিভ চালালে কি হবে, f ড্যাশ x ইজ ইকালস টু কি হবে, n প্লাস 1টা সামনে এলো, n প্লাস 1 -1 হবে। অবভিয়াসলি এই একই ফর্মুলা ইউজ করে যতগুলো টেবিলে আছে সব টেবিলের সব জিনিসগুলো আমরা প্রুফ করে রেখে দিতে পারবো। একটা জিনিস নোটিস করবে যে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড x প্লাস c। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের বেসিক এই যে ফর্মুলাগুলো আছে, আর ফর্মুলার দু একটা প্রপার্টি আমার মনে রেখে আমার ইন্টিগ্রেশনে এক একটা করে প্রবলেম সলভ করতে হবে। ফার্স্টে আমি দেখো তোমাদের ইন্টিগ্রেশনে আমি নাম দিয়েছি কি, ইন্টিগ্রেশনের নাম দিয়েছি যে স্পেসিফাই করেছি সলভ করার জন্য, মানে আমার সুবিধার জন্য করেছি বেসিক কনসেপ্ট অ্যান্ড সিম্পলিফিকেশনস। ঠিক আছে, এই দুটো ডিসকাস করবো, তারপর সাবস্টিটিউশন ডিসকাস করবো, তারপর বাই পার্টস এক এক করে যাবো। তাহলে বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি আমার ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ফর্মুলাগুলো মনে রেখে আমার ওগুলো ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট দেখা যাক একটা করে প্রবলেম আমি নেবো, প্রবলেমগুলো সলভ করে করে যাব। ঠিক আছে, ফার্স্ট প্রবলেম নিলাম। ফার্স্ট প্রবলেম আমি নিয়েছি যে ইন্টিগ্রেশনস dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আমরা কি করব, আমার কিছু মনে রাখলে সলিউশনে আমরা যাব, সলিউশনে গিয়ে এই ধরনের প্রবলেমে আমার ফার্স্ট টার্গেট হবে সিম্পলি, বেসিক কথাটা আসলে ফার্স্ট আমি বেসিক ফর্মুলা দিয়ে যদি চলে আসে খুবই ভালো, না তো আমি চলে যাব সিম্পলিফিকেশন। কার হেল্প নেব, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন যদি এটাকে আমি করি, সলিউশন আমি নিয়ে নিলাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এটাকে আমি কি করব, এটাকে আমি কি করলাম, র্যাশনালাইজ করলাম। র্যাশনালাইজ মানে আমি উল্টো সাইন দিয়ে এ করে দিলাম, করলে এরকম পাবো 1 প্লাস সাইন এক্স dx হোল ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এটা আমি পেয়ে যাবো ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স dx ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স। এবার আমি কি করলাম, এই cos স্কোয়ার এক্সটা উপরে তুলে দিলাম, উপরে তুলে দিলে কি হবে, sec স্কোয়ার এক্স প্লাস কি হবে sec x tan x ইন্টু dx। এবার কি করলাম, ইন্টিগ্রেশন অফ দ্য সাম ইকুয়ালস টু সাম অফ দ্য ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স কার হচ্ছে রেজাল্ট মনে আছে, কাকে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার এক্স আছে, তাহলে সেটা হবে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে অবভিয়াসলি আমরা জানি tan x এ যদি আমরা কি করি, tan x এ যদি ডেরিভেটিভ করি এটা পাবো, তাই তো, তার মানে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে tan x। আচ্ছা, sec x tan x আছে, কার ডেরিভেটিভ করলে sec x tan x পাবো, সেটাই হবে ইন্টিগ্রেশনের রেজাল্ট, অবভিয়াসলি sec x এ। তাহলে আনসার কি হবে, এইটা আনসার sec x প্লাস tan x প্লাস c। ওকে, প্রবলেম নাম্বার 2 তে চলে যাবো। প্রবলেম নাম্বার 2 তে আমার দেওয়া আছে যে প্রবলেম নাম্বার ইন্টিগ্রেশনস রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স বাই 2 dx। তাহলে এখানে বেসিক ফর্মুলা আমার ইউজ হলো কি, যত ফাংশনটা কমপ্লিকেটেড ছিল ওটাকে সিম্পলিফাই করলাম, তারপর ফর্মুলাতে পড়লো, ফর্মুলার পড়ার পরে ইন্টিগ্রেশনের রেজাল্ট লিখে দিলাম। ঠিক আছে, একই টাইপের প্রবলেম এখানে প্রোভাইড করেছে, দেখা যাক কি করা যাবে এটা। তাহলে ইন্টিগ্রেশন আমি সলিউশন করছি, সলিউশন একদম ডাইরেক্ট করে দিচ্ছি। ইন্টিগ্রেশনস আমি কি করছি দেখো, 1 এর জায়গায় লিখছি, দেখো 1 এর জায়গায় লিখছি। আচ্ছা, প্রথম প্রবলেমটা তুলে নি, 1 প্লাস সাইন এক্স বাই 2 ডিএক্স। এবার সাজিয়ে নিচ্ছি, 1 এর জায়গায় লিখছি, 1 এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স বাই 4 প্লাস কস স্কোয়ার এক্স বাই 4 প্লাস এই সাইন এক্স বাই 2 এর জায়গায় লিখছি 2 সাইন এক্স বাই 4 ইন্টু কস এক্স বাই 4। ওকে, কার ফর্মুলা চলে আসলো, ইন্টিগ্রেশন রুট আন্ডার সাইন এক্স বাই 4 প্লাস কস এক্স বাই 4 তার হোল স্কোয়ার না। আচ্ছা, হোল স্কোয়ার মানে রুটের বাইরে চলে আসবে কি, সাইন এক্স বাই 4 প্লাস কস এক্স বাই 4 ইন্টু ডিএক্স। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি, সাইন এক্স এর ইন্ডিভিজুয়াল যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, আমরা জানি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কস এক্স বাই 4। আচ্ছা, এম এর জায়গায় 1/4 আছে, তাহলে 1/4টা কি হবে, নিচে ডিভাইড হয়ে যাবে 1/4। ঠিক আছে, কস এক্স এর ডেরিভেটিভ কি হবে, সাইন এক্স বাই 4, আর যেহেতু এম এর জায়গায় 1/4 আছে তাহলে এটা 1/4 নিচে নেমে আসলো, প্লাস কি হবে সি। এটা হচ্ছে আমার আনসার। ওকে, প্রবলেম নাম্বার 1 নিলাম, 2 নিলাম, প্রবলেম নাম্বার 3 তে চলে যাবো। প্রবলেম নাম্বার 3 তে আমি একটা প্রবলেম নিয়েছি, আমি করলাম দেখো ইন্টিগ্রেশন এরকম লিখলাম ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার কত, লগের পাওয়ারটা সামনে চলে যায়,
পাওয়ারটা, এই পাওয়ারটা যেটা সামনে আছে, তাহলে এই সামনেরটা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 6 হোল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস লগ এক্স ই টু দি পাওয়ার লগ এক্স, ওকে, ডিএক্স। আচ্ছা, এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার, সরি এখানে 4 ছিল, এটা 4 হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স এস কিউ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তোমার কোশ্চেন হতে পারে যে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 6 কি করে এক্স টু দি পাওয়ার 6 হয়। ঠিক আছে, কোশ্চেন হতে পারে, এটা আমরা ওটা জানি, এটা আমরা প্রুভ করেও দিতে পারি। ই টু দি পাওয়ার লগ সাম এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এন হয়, এটা আমরা প্রুভ করে দিতে পারি, পরে প্রুভ করে দেবো এটা। ঠিক আছে, এখান থেকে কি কমন নেবো, এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলাম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কমন নিলে কি হবো, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2 কমন, এক্স টু দি পাওয়ার 4 কমন নেবো, এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে এক্স কমন নেবো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে এটা কেটে যায়, আমরা এখানে কেটে দিচ্ছি, তোমরা কাটবে না, লিখে রেখে দেবে। তাহলে এখানেও একটা কেটে যাবে, তাহলে এখানে 3 হবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স এর পাওয়ারে এন এর মতন আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এটা আমার গেল, এটা একটা প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, বেসিকের মেন ক্রাইটেরিয়া আছে, বেসিকের যে কোনো অঙ্কের প্রবলেম থাকলে সেটাগুলোকে আমরা কি করবো, ফার্স্ট আমার টার্গেট হবে সিম্পলিফিকেশন, জাস্ট সিম্পলিফিকেশন যত ভালো সে তত তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করতে পারবে। আচ্ছা, সেকেন্ড ইনডিফিনাইট ইন্টিগ্রালের আমরা আরেকটা পার্ট পাবো, সেটা হলো সাবস্টিটিউশন মেথড। খুবই ইম্পর্টেন্ট মেথড এটা, সাবস্টিটিউশন মেথড। এই মেথডটা করতে গেলে আগের প্রসেসগুলো আমার ঠিকঠাক করতে হবে। ফার্স্ট অফ অল আমরা সাবস্টিটিউশন কেন করবো, সাবস্টিটিউশন এই কারণে করবো যে কোনো একটা ফাংশন যদি আমার কমপ্লেক্সিটি চলে আসে সেই সব জায়গায় আমরা সিম্পলিফাই করব। সাপোজ আমার এরকম দিল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ক্যালকুলেট করতে দিল, সাপোজ আমার এফ এক্সটা অনেকটা কমপ্লেক্স এসে গেছে, কমপ্লেক্স বা কম্পোজিট টাইপের কম্পোজিট ফাংশনস। তাহলে এখানে আমি আর কিছু দেখবো না, এখানের ক্ষেত্রে আমরা সাবস্টিটিউট করবো পুট সাম এক্স ইকালস টু জেড। তাহলে আমি কি করছি, একটা ফাংশনকে আর একটা ফাংশনে ট্রান্সফর্ম করছি, তাহলে অবভিয়াসলি এখানে আমার এফ এক্স যে ফাংশনটা ওটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার কি হবে, এটা ডিএক্স ইকালস টু ডিজেড, তাহলে ফাংশনের নিউ ট্রান্সফর্ম কি পাবো, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, এফ অফ জেড ডিজেড। ওকে, তাহলে আমি সাবস্টিটিউশনে কিছু ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব। ফর্মুলা নাম্বার 1, প্রপার্টি বলতে পারো, প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি সাপোজ আমাকে এরকম দিল ইন্টিগ্রেশন এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এর জেনারেল তো ফর্মুলা আমরা জানি না, তাহলে কি করবো, এই কমপ্লেক্সিটি সাধারণত আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি, তাহলে এই সব জায়গায় আমরা কি করবো, সাবস্টিটিউট করবো, পুট এক্স প্লাস বি ইকালস টু জেড। অবভিয়াসলি ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে কি হবে, এ ইন্টু ডিএক্স বাই ডিজেড, আর বি এর ইন্টিগ্রেশন 0, বি এর ডেরিভেটিভ 0 ইজ ইকালস টু 1। তাহলে এটাকে সাজিয়ে নেবো, এ ডিএক্স ইকালস টু ডিজেড, আরেকটু সাজিয়ে নেবো, ডিএক্স ইকালস টু 1 বাই এ ডিজেড। অবভিয়াসলি তার মানে এক্স প্লাস বি এর জায়গায় কি বসাবো, জেড বসাবো, আর ডিএক্স এর জায়গায় 1 বাই এ ডিজেড বসাবো। তাহলে লিখে দিই আমি ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ইন্টু ডিজেড বাই এ। আচ্ছা, এটা তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দেবো না, 1 বাই এ জেড টু দি পাওয়ার এন ডিজেড। এবার ইন্টিগ্রেশন চালিয়ে দিই, ইন্টিগ্রেশন চালিয়ে দিলে কি হবে, জেড টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন ফর্মুলা জানি, জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। আচ্ছা, আমার তো কোশ্চেনে দেওয়া ছিল কি এক্স প্লাস বি, আমি কি করেছি, ট্রান্সফর্ম করেছি, সাবস্টিটিউশন করেছি, কিসে সাবস্টিটিউশন করেছি, জেডে করেছি। তাহলে আমি যখন আনসারটা লিখবো, আনসারটা যে ফাংশনে আমার প্রোভাইড করবে সেই ফাংশন দিয়ে আনসারটা লিখে দেবো। আনসারটা আমি লিখে দেবো, আনসারটা কি হবে, 1 বাই এ ইন্টু জেডের জায়গায় কি লিখবো, এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এটা গেল প্রপার্টি নাম্বার 1। প্রপার্টি নাম্বার 2 এ যদি দেখি, প্রপার্টি নাম্বার 2টা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রপার্টি নাম্বার 2 এরকম দিয়ে দিলাম ইন্টিগ্রেশন এফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, এরকম টাইপ দিল, বা এরকম দিয়ে দিতে পারতো যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এফ এক্স। ঠিক আছে, এইরকম টাইপের প্রবলেম দিলে একদম কিছু করবো, যেটা এফ এক্স আছে বা এফ এক্স যেটা আছে সেটা ডাইরেক্ট ধরে নেবো, ইনপুট এফ অফ এক্স ইকালস টু জেড। ওকে, তাহলে এখানে কি পাবো, এফ ড্যাশ এক্স ডিএক্স ইকালস টু ডিজেড।
তাহলে বসিয়ে দিলে কি হবে আলটিমেটলি ইন্টিগ্রেশনস বসিয়ে দিলে জেড ডিজেড বসিয়ে দিলাম এফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স ইকালস টু জি ডেট। তাহলে এফ এক্স ইকালস টু জেড বসিয়েছি, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড বসিয়ে দিচ্ছি। এবার ইন্টিগ্রেশন চালিয়ে দাও, ইন্টিগ্রেশন চালিয়ে কি হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার জেডের ভ্যালুটা আমি বসিয়ে দেবো, জেড মানে কি আমরা ধরেছি এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 2/2 প্লাস সি। ঠিক আছে। আচ্ছা প্রপার্টি নাম্বার 3 এরকম দিয়ে দিলাম ইন্টিগ্রেশন এফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এই প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, এক্সপোনেনশিয়াল প্রপার্টি উইথ দ্য ফাংশনস। এই থাকলে ডাইরেক্ট আমরা আনসার লিখে দেবো ইন্টিগ্রেশনস। এটা যদি থাকে ইন্টিগ্রেশনে ডাইরেক্ট আমরা আনসার লিখে দেবো, কি লিখে দেবো এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই প্রুফটা যদি আমরা করি, এই প্রুফটা সাবস্টিটিউশন দিয়ে আমরা করে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা এটা গেল প্রুফ। সাবস্টিটিউশন দিয়ে আমি কয়েকটা অঙ্ক একটু দেখাতে চাই তোমাদের। যেমন ডিফারেনশিয়াল টেবিলে ইন্টিগ্রেশন টেবিলে একটা জিনিস নোটিস করেছো, দেখো সাইন এক্স কস এক্স দেওয়া আছে, ট্যান এক্স কট এক্স এর পাইনি টেবিলে, তাহলে ওটাই সাবস্টিটিউশনে আসবে। টেবিল আস্তে আস্তে যতগুলো বাড়বে, যতগুলো ডিফারেন্ট টাইপের হবে, সবার ইন্টিগ্রেশন আমরা বের করতে পারবো। আমি ইন্টিগ্রেশন করতে দিলাম সাবস্টিটিউশনে, বললাম যে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স করো, ট্যান এক্স ডিএক্স। তাহলে ট্যান এক্স ডিএক্সটাকে আমরা কি করলাম, ব্রেক করে নিলাম সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। এবার সাবস্টিটিউট করলাম, দেখো cos x এর ডেরিভেটিভ করলে sin x পাই না, মাইনাস sin x। তাহলে আমি পুট করলাম, দেখো পুট cos x ইকুয়ালস টু জেড। cos x এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। এটা সাজিয়ে নিলাম, আমি সাজিয়ে নিলাম কি sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। বসিয়ে দিলাম, কোথায় বসাবো, এখানে বসিয়ে দিলাম মাইনাস dz বাই জেড। আচ্ছা আমরা ডিজেড বাই জেড ওই ফর্মুলায় পেয়েছিলাম না, কি ফর্মুলায় পেয়েছিলাম যে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয় লগ মড সাইন এক্স, লগ মড এক্স। তাহলে এটাকেও আমি সাজিয়ে নেবো, এটাকে সাজালে কি হবে মাইনাস লগ মড কস এক্স প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এবার আমি মাইনাসটাকে ইগনোর করার জন্য আমি কি করছি, দেখো মাইনাস অফ লগ এক্স লগ মড কস এক্সটাকে লিখলাম 1/sec x লিখতে পারি প্লাস সি। এবার প্রপার্টি ইউজ করে দেবো, প্রপার্টি কি ইউজ, লগ এ মাইনাস লগ বি মাইনাস লগ ওয়ান প্লাস লগ মড সেক এক্স প্লাস সি। তাহলে আনসারে কি পাবো, আনসারে পাবো লগ মড সেক এক্স প্লাস সি। ওকে। তাহলে সিমিলারলি আমরা যদি কটটাকে করি, কটটার আনসার পাবো কট এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো লগ মড সাইন এক্স প্লাস সি। সিমিলার আমি আরেকবার সেক এক্স কে যদি করি, সেক এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। অবভিয়াসলি আর একটা আমার পড়ে রয়েছে কোসেক এক্স কে যদি আমরা কি বললাম, কোসেক এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এই যতগুলো প্রপার্টি আছে সব ফর্মুলাগুলো আমার মনে রেখে তারপর সাবস্টিটিউশনের প্রবলেমগুলো করতে হবে। আজকের এই পর্যন্ত থাকুক, সাবস্টিটিউশনের অঙ্ক কিছু করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, দ্যাটস অল।